আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি তোমাদেরকে কোরআনের এমন একটা দোয়া বা আমল শিখিয়ে দিব। এই দোয়াটি বা আমলটি যদি তোমরা করতে পারো, ইনশাআল্লাহ তোমাদের ভালোবাসার মানুষটি যদি তোমাদের ছেড়ে চলে যায়, সে 3 দিনের মধ্যে তোমার কাছে পাগলের মতো ফিরে আসবে। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমলটি খুবই পরীক্ষিত একটা আমল। এই আমলটি যদি তোমরা করতে পারো, ইনশাআল্লাহ তোমাদের মনের মানুষটিকে তোমরা আবার ফিরে পাবে। এই আমলটি এতটাই ফজিলতপূর্ণ, তোমরা না করলে বিশ্বাস করতে পারবে না। প্রিয় ভাই ও বোনেরা, যারা আমার চ্যানেলটির নতুন সদস্য, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং এরকম ইসলামিক দোয়া ও আমল শিখতে চ্যানেলটির সাথে থাকবে। প্রিয় ভাই ও বোনেরা, ভালোবাসার মানুষটি যদি তোমাকে ছেড়ে চলে যায়, তাকে তোমার মনের মতো কথা শোনানোর জন্য, তোমাকে তোমার মনের মতো করানোর জন্য এই আমলটি তোমরা করতে পারো। অনেকে আছে দীর্ঘদিন সম্পর্ক করার পর অনেক সময় ফ্যামিলির চাপে, ফ্যামিলির কারণে আমাদের সম্পর্কটাকে বিচ্ছিন্ন করতে হয়। এরকম যদি হয়ে থাকে এবং তুমি যদি তাকে ছাড়া থাকতে না পারো, কিন্তু সে তোমার কথা শুনছে না, তাহলে এই আমলটি যদি করতে পারো, ইনশাআল্লাহ সাথে সাথে সে তোমার কাছে পাগলের মতো ফিরে আসবে এবং তোমাকে সে ভালোবাসতে বাধ্য হবে। প্রিয় ভাই বোনেরা, এখন আসি কিভাবে আমলটি তোমরা করবে। সবাই মনোযোগ সহকারে শুনবে, ইনশাআল্লাহ তোমরা 100% রেজাল্ট পাবে। আমলটি করার আগে তোমাকে 3 দিন আল্লাহর জন্য সম্পূর্ণ ইবাদত করতে হবে, অর্থাৎ তোমাকে আল্লাহর পথে চলে আসতে হবে এবং রাত 1টার পর থেকে ভোর 4টার আগ পর্যন্ত, অর্থাৎ তাহাজ্জুদের যে সময়টা থাকে, এই সময়টাকে তোমাকে উঠতে হবে। তাহাজ্জুদের সময় উঠে তোমাকে সুন্দরভাবে ওযু করতে হবে। রাত 1টার পর থেকে করতে পারবে এবং সুন্দর করে ওযু করে তোমাকে একটা পবিত্র জায়গায় 2 রাকাত আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। 2 রাকাত নফল নামাজ তোমাকে পড়তে হবে। 2 রাকাত নফল নামাজ পড়ার পরে তোমরা সূরা ইয়াসিনটা পাঠ করতে পারো। যে যেটুক সূরা ইয়াসিন পড়তে পারো সে সেটুকু দেখে পড়তে পারো, অথবা যার মুখস্থ আছে সে মুখস্থ পড়তে পারো, যে যেতটুকু পড়তে পারো। এই সূরা ইয়াসিন পড়ার পরে তোমাকে 100 বার, আমি যে দোয়াটি বলছি এই দোয়াটি 100 বার তোমাকে পড়তে হবে। 2 রাকাত নামাজ পড়ে যে যেটুকু সূরা ইয়াসিন পড়তে পারো সেটুকু পড়বে। পড়ার পরে 100 বার আমি যে দোয়াটি বলবো এই দোয়াটি তোমরা পড়বে। দোয়াটি তোমাদের সুবিধার জন্য স্ক্রিনে লিখে দিয়েছি, ওখান থেকে পড়বে। দোয়াটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন। আমি আবারও বলছি, ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা 100 বার তোমাকে পাঠ করতে হবে। সুন্দরভাবে পাঠ করে তোমরা 11 বার আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। 11 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। যে যে দুরূদ শরীফ পারো সে সেই দুরূদ শরীফটা পাঠ করতে হবে। পাঠ করার পরে তোমাকে আল্লাহর কাছে মোনাজাত তুলে, তোমাদের যে যে ভালোবাসা বা মনের মানুষটিকে জন্য এই আমলটি করছো তার কথা স্মরণ করে আল্লাহর কাছে তোমাকে চাইতে হবে। ইনশাআল্লাহ এই আমলটি যদি তোমরা 3 দিন করতে পারো, আল্লাহর উপর বিশ্বাস রেখে ইখলাসের সহিত করতে পারো, ইনশাআল্লাহ সে তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি তোমাদের অবশ্যই সহি নিয়তে করতে হবে, অর্থাৎ তুমি তাকে বিয়ে করবে এমন আশায় করতে হবে যে তাকে তুমি ছেড়ে থাকতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে যদি তোমাদের উপকারে আসে, ইনশাল্লাহ আমাকে একটা কমেন্ট করবে এবং আমলটি ধৈর্য সহকারে ইমানের সহিত, বিশ্বাসের সহিত যদি তোমরা করতে পারো, 100% রেজাল্ট পাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি তোমাদের সুবিধার জন্য আরও একবার বলে দিচ্ছি। প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়বে তাহাজ্জুদের সময়। এইভাবে তোমরা আমলটি করতে পারো, এইভাবে নিয়তটা করতে পারো যে হে আল্লাহ, আমি তোমার নামে তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ আদায় করে দিয়েছি, আল্লাহু আকবার। এইভাবে পড়ে তারপরে সেই জায়নামাজে বসে 100 বার যে দোয়াটি আমি লিখে দিয়েছি সেই দোয়াটি তোমরা পড়বে। তারপরে 11 বার আস্তাগফিরুল্লাহ এবং 11 বার তোমরা দুরূদ শরীফ পড়বে। এর ভিতরে তোমরা সূরা ইয়াসিন চাইলে
যতটুকু পারো পড়তে পারো, পড়ে আল্লাহর কাছে মোনাজাত তুলে যদি চাইতে পারো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমার দোয়াটাকে কবুল করে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।